তৃণমূল সরকারের আমলে যে ব্যাধি সবচেয়ে বেশি দুরারোগ্য হয়ে গেছিল তা সম্ভবত কাটমানি এবং তোলাবাজি। লক্ষ্য করলে দেখবেন নির্বাচনের সময়, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ পর্যন্ত নির্বাচনী প্রচারে এসে বারবার এই বিষয়টি তুলে ধরেছেন। আজ রাজ্যে দুর্নীতি রোধে একটা টোল ফ্রি নম্বর চালু করলো রাজ্য সরকার। হঠাৎ এর প্রয়োজনীয়তা হলো কেন? আমি কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। বিজেপির একটা প্রাইমারি এটাই ছিল প্রতিশ্রুতি, যে একটা বিভিন্ন ইস্যুর মধ্যে এটা, যে কাটমানি এবং তোলাবাজি তৃণমূল আমলে যে পরিমাণ গেছে, একেবারে রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে, এটাকে বন্ধ করা। কেন্দ্রীয় নেতারাও এসে বারবার বলেছেন। এবং বিজেপি আসার পর 2 মাসের মধ্যে, 2 থেকে আড়াই মাস হলো, এর মধ্যে টোল ফ্রি নম্বর চালু করতে হলো, যে সাধারণ মানুষ সেখানে তাদের অভিযোগ জানাতে পারবেন। এই পরিস্থিতিটা মানে এটা কেন এত তাড়াতাড়ি পরিস্থিতি হলো কেন? না দেখো, এইটা খুব একটা স্বাভাবিক প্রক্রিয়া। প্রাথমিকভাবে তোমার দেখে কি মনে হচ্ছে? প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া, যে সরকার তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি এগুলো বন্ধ করার জন্য ডিফারেন্ট টোল ফ্রি নাম্বার চালু করেছে। আমার মনে হয় যে আমাদের যে আলোচনাটা চলছে, স্ক্রিনের উপরে তুমি যদি টোল ফ্রি নাম্বারগুলো দিয়ে দাও একদম, তাহলে মানুষের কাছেও সেটা পৌঁছে যাবে যে সরকার একটা টোল ফ্রি নাম্বার চালু করেছে। এবার এটার ভেতরে কোনো রহস্য, আপাত দর্শনে কোনো রহস্য নেই, যে সরকার করতেই পারে। কারণ যে সরকারের কমিটমেন্ট ছিল, যে সরকারের যে পার্টির ভোট প্রতিশ্রুতি ছিল যে ক্ষমতায় এলে কাটমানি, সিন্ডিকেট রাজ, তোলাবাজি বন্ধ করে দেবো, সেই সরকার আজকে একটা টোল ফ্রি নাম্বার চালু করেছে। এটার ভেতরে কোনো আপাত দর্শনে কোনো রহস্য নেই। যদি কিন্তু রহস্য আছে, কিরকম? তা না হলে আমরা আজকে আলোচনা করছি, যেটা খুব স্বাভাবিক, সেটা নিয়ে তো কোনো আলোচনা করার জায়গা নেই। আলোচনাটা করছি তার একটা কারণ আছে। প্রথম কথা দেখো, যে 2 মাস হয়েছে সরকারের, এই 2 মাসের মধ্যে খুব ইন্টারেস্টিংলি ডানকুনিতে জ্যাম কমে গেছে। ডানকুনিতে এই যে বিশেষ করে এই যারা শান্তিনিকেতন থেকে বেরিয়ে ফিরছেন সন্ধ্যের পর থেকে এই যে হাত পাতা বন্ধ হয়ে গেছে। শুধু ডানকুনি না, ধরো বিভিন্ন জায়গায় জেলার মধ্যে ওই যে বাঁশ ফেলে যে টোল আদায়, সেখান থেকে টাকা তোলায়, এটা বন্ধ হয়ে গেছে। তাহলে এই ধরনের যখন জিনিস বন্ধই হয়ে গেছে, তাহলে টোল ফ্রি নাম্বারের কেন দরকার কেন? তার মানে যখন এটা সরকারের এবং আইন শৃঙ্খলার প্রতি ভয় ভীতি তৈরি হচ্ছে, তাহলে নতুন করে টোল ফ্রি নাম্বারের দরকার নেই। তারপরে টোল ফ্রি নাম্বার হচ্ছে, তার কারণ হচ্ছে সরকারও বুঝতে পারছে যে টোল ফ্রি নাম্বারটা চালু করার একটা প্রয়োজনীয়তা হয়েছে। অনেক সময় শহর থেকে দূরে বা শহরের মধ্যে, জেলা স্তরে, মফস্বলে, গ্রামে এমনও জায়গায় কিছু কিছু ঘটনা ঘটছে এখনো, যে ঘটনাটা সবকিছু রিপোর্টেড হচ্ছে না, বেশ আসছে না উপর অব্দি, পুলিশের কাছে যাচ্ছে না, ওপরের কাছে আসছে, না আসলে উপর তলা করলো কেন এটা, কিন্তু ঠিকঠাক রিপোর্টিং হচ্ছে না। কেন রিপোর্টিং হচ্ছে না? ভয় বা ভীতিতে হচ্ছে না। ঠিক যে কারণে তৃণমূল জমানায় তোলাবাজি বা সিন্ডিকেট বা এই ধরনের কাটমানি র্যাম্প্যান্ট ছিল, পুলিশের কাছে কটা অভিযোগ জমা করতো, কারণ ধারণাই তৈরি হয়ে গেছিল যে এটা পুলিশের কাছে গিয়ে এর কোনো সুরাহা হবে। এক্স্যাক্টলি। তো পুলিশ পর্যন্ত গেলে যে কোনো সুরাহা হবে না, এটা ধারণা তৈরি হয়েছিল। তা না হলে ধরো যে মানুষ তোলাবাজির শিকার হচ্ছে, বাড়ি বানাতে গিয়ে, দোকান করতে গিয়ে তোলাবাজির শিকার হচ্ছে, তো পুলিশের কাছে রিপোর্টিং হয়নি কেন? তার মানে পুলিশের কাছে গিয়ে এটার কোনো সুরাহা হয়নি বলে ছিল না, আস্থা হয়নি। ফলে এটাই একটা রোগের দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়েছিল। এবার এইটা যখন 15 বছর ধরে একটা সংস্কৃতিতে পরিণত হলো, তাহলে ওয়ান ফাইন মর্নিং বিজেপি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই র্যাডিক্যালি পুরোটা চেঞ্জ হয়ে যাবে, এটাও ভাবার কোনো কারণ নেই। উপরের তলায় শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছেন যে কাউকে নেব না, নিচের তলায় তো কে বিজেপি কে তৃণমূল, সে ফারাকটা আস্তে আস্তে মুছে যাচ্ছে। রাতারাতি সব তৃণমূলের লোকজন বিজেপি বনে যাচ্ছে, লোকজন তো আকাশ থেকে পড়বে না। এবং যেটা আমি এখন বলতে চাইছি সেটা হচ্ছে যে জেলা স্তর থেকে আমি আজকেই একজন সিনিয়র আইপিএস অফিসারের সঙ্গে কথা বলছিলাম। তিনি আমায় বলছেন যে নিচুতলায় একটা অংশ আবার এই ধরনের ঘটনায় লিপ্ত হয়ে পড়েছে। আচ্ছা। এবং কোথাও কোথাও সিকিউরিটি মানি চাইছে।
মানে ধরো তৃণমূলের কোনো গ্রাম প্রধান, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেখানে একজন বিজেপি লোকাল নেতা তিনি বলছেন যে না, তোমার কোনো চিন্তা নেই, আমি আছি, এটা সিকিউরিটি মানি দেওয়া হয়। তো এই ধরনের ঘটনা বিক্ষিপ্তভাবে ঘটতে শুরু করেছে, বিক্ষিপ্তভাবে টাকা চাওয়াচাওয়ি শুরু হয়ে গেছে, এবং সেইটা একটা নিচুতলা একটা আছে যে এটা তো পুলিশের কাছে যাব, সেই পুরনো সংশয়, ভয়। আমার মনে হচ্ছে কোথাও না কোথাও নবান্নের কাছে এই খবর রয়েছে। দেখো, একটা কথা মানতে হবে যে বিজেপি আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছে বলে পশ্চিমবঙ্গে বিজেপি আগের থেকে অর্গানাইজেশন একটু স্ট্রং হয়েছে, কিন্তু তবুও সিপিএম এর সময় যে যে স্ট্রাকচার্ড অর্গানাইজেশন তৈরি হয়েছিল, লোকাল কমিটি, যে লোকাল কমিটির যে নেতা তার কাছে সবটা খবর থাকে, এইরকম কি বিজেপি স্ট্রাকচার অর্গানাইজেশন তৈরি হয়েছে? নেই এখনো। বিজেপি দাবি করতে পারে যে আমাদের সব জায়গায় মন্ডল কমিটি আছে, এই কমিটি আছে, হ্যাঁ, তবু সব বুথে বা কিছু কিন্তু এখনো। এই যে মন্ডল কমিটি বা অন্যান্য যে নিচুতলা যে কমিটি, তাদের কি সবটা নিয়ন্ত্রণ আছে? টানা 15 বছর ধরে পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতা থাকার ফলে একটা পলিটিক্যাল কালচারটাই নষ্ট হয়ে গেছে। আমি খবর পাচ্ছি জেলা থেকে যে এরকম আছে যে বিজেপির নিচের তলার নেতা তার মানে তার যে ইমিডিয়েট যে নেতা তাকে মানতে চাইছে না, তিনি মনে করছেন আমি নেতা, আমার পরে শ্রমিক ভট্টাচার্য নেতা, আচ্ছা, বা জেলা সভাপতি নেতা, বা শুভেন্দু অধিকারীর নেতা। তো স্ট্রাকচারালি এখনো পর্যন্ত সেই ফুলপ্রুফ জায়গাটা তৈরি হয়, অবিন্যস্ত হয়ে রয়েছে একটা। ঠিক আছে। তার ফলে হচ্ছে কি যে নিচুতলা বিক্ষিপ্ত হবে তোলাবাজি বা টাকা চাওয়ার ঘটনা ঘটতে শুরু করে দিয়েছে, কিন্তু ঘটতে শুরু করে দিয়েছে, এটা কিন্তু কোনো ডিনাইং নেই। এটা যদি আজকে হয়তো পলিটিক্যালি বিজেপি অ্যাকসেপ্ট করবে না এটা, কিন্তু বিক্ষিপ্তভাবে এই ধরনের অভিযোগ আসতে শুরু করে দিয়েছে। বিজেপি জানে, সেটা বুঝতে পারছি। নিশ্চয়ই জানি। এবং আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিআইডিতে চলে যাওয়া এবং গিয়ে টোল ফ্রি নাম্বার চালু করতে বলা, আমার মনে হয় যে কোথাও না কোথাও যে তার কাছে এই তথ্য রয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে এই তথ্য রয়েছে, এবং মুখ্যমন্ত্রী চাইছে যে পুলিশ এই ধরনের যদি অভিযোগ একটা টোল ফ্রি নাম্বারে আসে, সেটাকে সিনসিয়ারলি যেন সেন্ট্রালাইজড অ্যাড্রেস করে। তার মানে কি, আজকে যদি টোল ফ্রি নাম্বার চালু হয়, তাহলে সেই টোল ফ্রি নাম্বার একটা অভিযোগ পাওয়ার পরে লোকাল থানাকে ডাইরেক্ট করা হবে যে এই অভিযোগটা আপনি খতিয়ে দেখুন। কিন্তু যখন লোকাল থানার কাছে কেউ লোকালি স্থানীয়ভাবে ডাইরেক্টলি চলে যাচ্ছেন, সেখানে সেই লোকাল থানা তার পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে কি করছেন সেটার উপরে একটা সন্দেহ থেকে যায়। কিন্তু যদি আজকে সেন্ট্রালাইজ সিআইডি থেকে বা ভবন থেকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়, এই স্পেসিফিক অভিযোগ আছে, এটাকে অ্যাড্রেস করুন, তাহলে কোথাও একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। এবং ভেরি পজিটিভ আমি বলবো যে মুখ্যমন্ত্রীর এই স্টেপ, যে তিনি এই টোল ফ্রি নাম্বার চালু করে একটা সাধারণ মানুষের মধ্যে কনফিডেন্স দেওয়ার চেষ্টা করছে যে গভর্নমেন্ট, সরকার আছে, সরকারের নজর আছে। কোথাও যদি কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেটের চাপে পড়েন বা এ ধরনের একটা সমস্যার মুখে পড়তে হয়, সোজা টোল ফ্রি নাম্বারে ফোন করে বলুন। তুমি কি মনে করো যে এটার কার্যকারিতা, ধরো এখান থেকে লোকাল পুলিশের ওপর আস্থা নেই, বা স্থানীয় বিজেপি নেতা বলো বা তার ভয়ের জন্য সে এই টোল ফ্রি নাম্বারে ফোন করলো, এবার নবান্ন থেকে সেই স্থানীয় পুলিশের কাছে একটা রিপোর্ট গেল, একটা ডিসেন্ট্রালাইজড হলো, এবার পুলিশ যখন সেটা তদন্তে করবে তখন তো লোকাল সেই লোকটি জানতেই পারবে যে কোন বিজেপি নেতা তার কাছ থেকে তোলা চেয়েছিল বা কিছু, ফলে সেখানে কোথাও গিয়ে এটার মধ্যে কোনো অস্বচ্ছতা সামনে আসবে না? তো এটা তো চেষ্টা, ঠিক আছে। জনজীবনে আমি বারবার করে একটা কথা বলছি যে 15 বছর ধরে পশ্চিমবঙ্গে এই যে তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেটের সংস্কৃতি তৈরি হয়ে গেছে, ওভারনাইট এটা চেঞ্জ করা যাবে না, সম্ভব নয়। এটা পলিটিক্যাল কালচারের মধ্যে তুলে গেছে। রাজনীতি করি কেন? কারণ কিছু অর্থ উপার্জন হয়। এক্স্যাক্টলি, এইটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলের অবদান বলতে পারো। এটা পেশা আমার। হ্যাঁ, কারণ তৃণমূলের আইডিওলজিক্যাল বন্ডিংটা তো স্ট্রং ছিল না। তৃণমূলের, আমি বারবার করে একটা কথা বলি যে তৃণমূলের একটাই মতাদর্শ ছিল অ্যান্টি সিপিএম। সিপিএম যখনই পশ্চিমবঙ্গের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে পড়লো,
তখন তৃণমূলের আর কোনো আইডিওলজি রইল না। আদর্শহীন হয়ে গেল। তখন তৃণমূলের একটাই আইডিওলজি রইল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় অ্যালাউ করলেন সম্ভবত জেনে বুঝে, যে তৃণমূল করি মানে আমার সংসার চলে। তাহলে ওই একটা কারণের জন্য তো আমার দুনিয়ার যাবতীয় কারণকে হারিয়ে দিতে পারে, তাই না? এইটা যখন পলিটিক্যাল সংস্কৃতির মধ্যে ঢুকে গেল পশ্চিমবঙ্গে, সেই সংস্কৃতিটাকে তুমি রাতারাতি চেঞ্জ করতে চেঞ্জ পারবে করা না। যাবে না, এ ভয়ঙ্কর সংস্কৃতি। এবার কি বিজেপির যে কোর যে নেতা কর্মীরা, একেবারে কোর, যারা আরএসএস করে এসছেন, যারা নিচু তলা থেকে তুলে এসছেন, তাদের মধ্যে হয়তো এটা নেই, কিন্তু বিজেপি পার্টিও তো ক্ষমতা আসার পরে বড় হয়ে যাচ্ছে, নিজের তলায় বেনজল ঢুকে যাচ্ছে। খুব স্বাভাবিক, সেটা ঢুকবেই। তো সেইখানে এই জিনিসটাও ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে একটা আশঙ্কা থেকে যায়, যে এই সংস্কৃতিটাও এর মধ্যে চালিয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে যায়, এবং বিক্ষিপ্তভাবে টাকা চাওয়া, টাকা তোলার একটা অভিযোগ আসতে শুরু করে দিয়েছে। আমার কাছে যদি সেই খবর আসে, আজকে যদি একজন সিনিয়র আইপিএস অফিসার ঘরোয়া আলোচনা আমাকে সে কথা বলেন, তাহলে নবান্নের 14 তলাতেও সেই খবর থাকবে নিশ্চিতভাবে। বাট গুড পার্ট ইজ দ্যাট, যে নবান্নের 14 তলা এ ব্যাপারে সক্রিয়, এবং তারা একটা টোল ফ্রি নাম্বার চালু করেছে। এবার দেখতে হবে যে সেই টোল ফ্রি নাম্বারটা এফেক্টিভলি কাজ হচ্ছে কিনা। একজন মানুষ জেলা থেকে ফোন করছেন, অভিযোগ জানাচ্ছেন, এই অভিযোগ জানানোর কারণে তিনি যেন বিপন্ন না হন, এবং তিনি যে অভিযোগ জানাচ্ছেন তার যেন নিষ্পত্তি হয়, এই তো চাওয়া পাওয়া। কথা, এটাই চাওয়া পাওয়া। এবং এইটাকে যদি আজকে ইনশিওর না করা যেতে পারে, তাহলে পশ্চিমবঙ্গে যে উন্নয়ন, যে বিনিয়োগ টানা, যে শিল্পায়নের সম্ভাবনার কথা রাজ্য সরকার ভাবছে, বা যে উচ্চাকাঙ্ক্ষী ভাবনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন, বা শিল্পমন্ত্রী তাপস রায় বলছেন, সেটাকে ইমপ্লিমেন্ট হবে না। যদি সেই সংস্কৃতি নিচের তলায় থাকে, তাহলে তো সেটা বিনিয়োগের পথে অন্তরায় হয়ে যাবে। তাহলে ওয়েস্ট বেঙ্গল স্টেটের ইন্টারেস্টে, গভর্নমেন্টের নিজের ইন্টারেস্টে, বিজেপির ওন পলিটিক্যাল ইন্টারেস্টে এই যে কাটমানি মুক্ত, তোলাবাজি মুক্ত, সিন্ডিকেট মুক্ত একটা সমাজ ব্যবস্থা কিন্তু আস্তে 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 তৈরি করে ফেলতে হবে। আমি আবারও বলছি, এটা মুখ্যমন্ত্রী বলছেন, অনেকটাই করেছেন, ডানকুনিতে হাত পাতা বন্ধ হয়েছে, কিন্তু 16 আনা বন্ধ করাটা ওভারনাইট সম্ভব নয়, এটা একটা কালচারের মধ্যে ঢুকে গেছে। ঠিক, সেই ক্লিনজিং ব্যবস্থাতে সময় লাগবে। সরকারের যে টোল ফ্রি নাম্বার চালু করা, এটা একটা সাধু উদ্যোগ। আমরাও আশা করব যে এই উদ্যোগটা যেন সফল হয়। আমি একটা প্রশ্ন জাস্ট আমার এটার সঙ্গে রিলেটেড, আমি এটা নিয়ে তোমার সঙ্গে আলোচনা করার অবকাশ পাইনি এর মধ্যে, সেটা হচ্ছে যে পঞ্চায়েত আইন কিছুদিন আগে সংশোধন হয়েছে, আমাদের বিলও এলো, সেখানে একটা খুব মানে একটা ড্রাস্টিক একটা সিদ্ধান্ত নিল সরকার, যেটা হচ্ছে পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা সেটা হচ্ছে চলে গেল প্রশাসনের হাতে, প্রশাসকের হাতে, বিডিও হোক বা যেটাই হোক না কেন। তো এটাও তো একটাই লক্ষ্য, যে কোথাও গিয়ে নিচু তলায় যে হচ্ছে দুর্নীতির অভিযোগ ওঠে বা কিছু, সেটাকে বন্ধ করা। তোমার মনে হয় এটা ফলপ্রসূ হতে পারে, এটা সিদ্ধান্তটা? ফলপ্রসূ হবে কি হবে না সেটা সময় বলবে, কিন্তু চেষ্টা যদি সৎ চেষ্টা থাকে, পজিটিভ যদি একটা ইনিশিয়েটিভ থাকে, তাহলে তো সেটাকে ওয়েলকাম করাই উচিত। পঞ্চায়েতে এরকম আছে, পঞ্চায়েত প্রধান তিনি ফাইলে সই করবেন না বলে হাতে ব্যান্ডেজ করে রেখেছেন, এই ধরনের গল্প পশ্চিমবঙ্গেই আছে। কারণ পঞ্চায়েত প্রধান সই না করলে টাকা ডিসবার্স হবে না, হাতে ব্যান্ডেজ করে বসে আছে, না কি করবে, আটকে গেল। এবং এই যে তোলাবাজি সিন্ডিকেটের জন্য যে টোল ফ্রি নাম্বার চালু করেছে, এটা আরো একটা কারণ আছে, দেখো, সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে গ্রামাঞ্চলে সামাজিক ক্ষেত্রে সেন্টারের ফান্ডেড প্রজেক্টগুলোর কাজ বন্ধ ছিল, সেই দরজা খুলে গেছে, বানের জলের মতো টাকা ঢুকছে। শুধুমাত্র ভিভি রামজি এই যে প্রজেক্ট, যে গ্রামীণ কর্মসংস্থানের যে প্রজেক্ট 125 দিনের কাজ, তাতেই 8 মাসে 15,000 কোটি টাকা স্পেন্ড করতে হবে স্টেট গভর্নমেন্টকে। আগামী এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আর বাকি আছে ক মাস বাকি আছে, এটা চলছে, জুলাই শেষ হয়ে গেল, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 8 মাস। এই 8 মাসে 15,000 কোটি টাকা খরচ করতে হবে। এই টাকাটাও তো যাতে করে উপভোক্তার কাছে পৌঁছয়, তাহলেও তো কাটমানিটাকে বন্ধ করতে হবে। শুধু তা নয়, তুমি দেখো যে আবাস যোজনায় সরকার একটা বিপুল সংখ্যক পরিবারকে, মেবি প্রায় 20 লাখ 25 লাখ পরিবারের কাছে এই যে টাকা যাবে,
1,20,000 টাকা করে প্রতিটা পরিবার পাবে, সেখানেও তো কাটমানির বন্ধ করতে হবে, হতেই পারে। তার ফলে এইটা যে পদক্ষেপ করেছে, এইটা সাধারণ মানুষের ইন্টারেস্টে। এখন দেখার যে লোকাল থানা কতটা রাজনীতিক প্রভাব মুক্ত হয়ে এবং কতটা স্বচ্ছতার সঙ্গে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারে। থানা হ্যাজ টু প্লে আ মেজর রোল। বড় ভূমিকা থানার বড় ভূমিকা আছে, কারণ বারবার এর আগে তৃণমূল জমানাতে থানার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তো সেইখানে নবান্নকেও চোখ কান খোলা রাখতে হবে যে কোন থানা কি করছে, সেখানে স্থানীয় বিজেপি নেতা প্রভাব খাটিয়ে কিছু করতে পারছেন কিনা, এবং সেখানে সাধারণ মানুষ গিয়ে সুরাহা পাচ্ছেন কিনা, আলটিমেট যেটা একদম। আমি আবারও বলছি যে টোল ফ্রি নাম্বারটা আমাদেরও বারবার করে উচিত মানুষের কাছে পৌঁছে দেওয়া, হ্যাঁ, যাতে করে যে কোনো মানুষ নির্ভয়ে এই টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারেন এবং নামে হোক অ্যানোনিমাস হোক অভিযোগ জানাতে পারেন। এবং আমাদের আজকে এই অনুষ্ঠানের শুরুতেও ছিল, আমরা শেষেও আরেকবার আপনাদের কাছে এই টোল ফ্রি নাম্বার পার্টিকুলারলি 4টে কারণের জন্য আছে, কাটমানি, তোলাবাজি, মাদক ইত্যাদি, সেগুলো আমরা দিয়ে দেবো, যে আপনাদেরও সুরাহার জন্য যদি কোনো প্রয়োজন পড়ে, এমন যদি কোনো প্রেশার থাকে, সেক্ষেত্রে এখানে আপনারা সরকারের কাছে ফোন করতে পারেন। এবং আলটিমেট পুলিশের ভূমিকা এখানে একটা বড়, যেটা বলছিল, একটা মেজর রোল রয়েছে পুলিশের কাছে, যে আপনাদের অভিযোগ এবং সেক্ষেত্রে পুলিশের কাছে সেটা পৌঁছানো এবং পুলিশকে সেটা একদম দৃষ্টান্তমূলকভাবে নিরপেক্ষভাবে তাকে তার সুরাহাটা পৌঁছে দেওয়া, এটাকেও কোথাও গিয়ে গ্যারান্টেড করতে হবে। এটা যদি হয় আগামী দিনে, এইটা না হলে যে লার্জার গোলের কথা আমরা ভাবছি, যে পশ্চিমবঙ্গ একটি মানে একটা ডেভেলপমেন্টের একটা 2x 3x 4x ডেভেলপমেন্টের জায়গায় যাবে, সেইটা কোথাও একটা জায়গায় অন্তরায় থমকে যেতে পারে। কারণ এখন কি হবে, এখন শুধুমাত্র যেমন তোমাকে বললাম সোশ্যাল সেক্টরে স্পেন্ডিং, ইনফ্রাস্ট্রাকচারে তো স্পেন্ডিং হবে, পরিকাঠামোগত। আজকে মুখ্যমন্ত্রী কি বলছে, যে 100 কোটি টাকার বেশি বিনিয়োগ হলে কলকাতা থেকেই অনুমোদন দেওয়া হবে, জেলা পরিষদে যেতে হবে না। কারণ জানেন মুখ্যমন্ত্রী, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জানেন যে জেলা পরিষদ মানেই হচ্ছে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পুরসভা মানে হচ্ছে ঘুঘুর বাসা। সেই কাটমানি, ওখানে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স, ওখানেই বিল্ডিং প্ল্যান স্যাংশন, এসবের জন্য কাটমানি সিন্ডিকেটের চক্করে পড়ে যেতে হবে। সেটা যদি আমি সেন্ট্রালাইজ করে দিই, তাহলে আমার ওই প্রজেক্টটা ওখানে কোনো হ্যাম্পার হবে না, স্মুথলি চলে যাবে ওখানে। তো ফলে রোগ কোথায় কোথায় আছে সরকারের সেটা জানা আছে, রোগ নির্ণয় হয়ে গেছে, দরকার হচ্ছে সদিচ্ছার রোগ নিরাময়। ঠিক, একেবারে সেই সদিচ্ছাটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ইতিবাচক, সদিচ্ছাটা দেখা যাচ্ছে এবং সেটাই ইতিবাচক দিক। এবং এই সদিচ্ছাটা যদি বজায় রাখা যায়, তাহলে সেক্ষেত্রে একটা ফ্রুটফুল কিছু আগামী দিনের জন্য আমরা। আজকে আমি বলছি যে অভিযোগ তলা থেকে আসছে, তুমি মনে করে দেখো 21শে জুলাইয়ের মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে টাকা তোলা হচ্ছে। ঠিক, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ তুললে পাল্টা প্রশ্ন তার কাছেই যাবে যে 15 বছর ধরে আপনার মেয়াদে কি হয়েছিল, কিন্তু তিনিও কিন্তু অভিযোগ করেছেন যে বিভিন্ন জায়গা থেকে তিনি খবর পাচ্ছেন। তার ফলে গভর্নমেন্ট যেটা অ্যাড্রেস করছে, এবং আজকে মুখ্যমন্ত্রী নিজে সিআইডি ভবানী ভবনে চলে গিয়ে যে মিটিং করে তারপর এটা করেছেন, এটা ডেফিনেটলি আমার মনে হয় তার কাছে কিছু ইনফরমেশন আছে এবং তিনি এবার সিনসিয়ারলি এটাকে বন্ধ করতে, রোগটাকে অ্যারেস্ট করতে চাইছেন, একদম শুরুতেই সেটা করতে চাইছেন, এবং সেটা যত তাড়াতাড়ি হয় ততই রাজ্যের জন্য মঙ্গল। আজ এ পর্যন্তই। আমাদের আলোচনা দেখতে থাকুন। সব খবর দেখার জন্য, সঠিক খবর দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।